ওয়েলকাম বন্ধুরা, বাংলা মিস্টেরিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগত। টেকনোলজি কখনো থেমে থাকে না, প্রতিনিয়ত তার প্রসার ঘটবেই। বিশেষ করে রোবোটিক্সের উপর প্রতিদিনই বিপ্লব ঘটছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে দেখব এক ডজনেরও উপরে সাইবার অ্যানিমেল অর্থাৎ রোবটস। আমাদের লিস্টে থাকবে 11টি রোবট। এই রোবটগুলো শুধু হাঁটতে পারে তা নয়, রান্নাঘরের রান্নার কাজটাও করতে পারে। তো চলুন শুরু করা যাক। সবার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। রোবোটিক্স সিগাল এবং ড্রাগনফ্লাই। রোবোটিক্স সিগাল এবং ড্রাগনফ্লাই একে অপরের আত্মীয়। অন্যান্য জীবন্ত পাখিদের মতো তারাও মুক্ত আকাশে উড়ে বেড়ায়। সিগাল তৈরি করা হয় 2012 সালে। তারপরেই তৈরি করা হয় ড্রাগনফ্লাই অর্থাৎ ফড়িং। কোনো প্রকার সন্দেহ নেই যে ন্যাচারাল কাউন্টার পার্টি এগুলো তৈরি করতে সক্ষম হয়েছে। প্রথমেই এটি 3D ডাইমেনশন নিয়ে অবিকল ড্রাগনফ্লাই এর আকৃতির রূপ দেয়া হয় এবং সবচেয়ে মজার বিষয়গুলো হলো এটিকে আপনি আপনার স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই ডেভেলপমেন্টের মাধ্যমে কোম্পানি ফ্লাইং ড্রোন তৈরির অভিনব কায়দা তৈরি করার চিন্তা করছে। নাম্বার 10-এ আছে রোবোটিক শার্ক। রোবট শার্ক প্রায় 1.50 মিটার আর ওজন 45 কেজি। সত্যিকারের মাছের মতো রোবট শার্ক নিজের লেজ নাড়ায় এবং এদিক সেদিক যাবার গতি এবং মুভমেন্ট কন্ট্রোল করে। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, রোবট শার্ক ঠিক একইভাবে সাঁতার কাটে, যার কারণে সত্যিকারের মাছ এবং রোবট মাছের মধ্যে পার্থক্য করা সম্ভব হয় না। এই রোবট সাঁতার কাটে এবং অনেক গভীর পর্যন্ত ড্রাইভ করে আবার উপরে উঠে আসে। এই রোবট শার্কটি স্পাই হয়ে শত্রুপক্ষের জাহাজের কাছে যেতে এবং সেই জাহাজটিকে বোমা মেরে উড়িয়ে দিতে এক্সপার্ট। শত্রুপক্ষ বিন্দুমাত্র টেরও পাবে না। এবারে নাম্বার 9-এ আছে রোবট কুক। রোবট কুক এটা তো কোনো প্রাণী নয়। আপনি হয়তো ভাবছেন বিষয়টি ঠিকই, কিন্তু ভবিষ্যতে এটি হতে পারে আপনার রান্নাঘরের বন্ধু, যে রান্নাঘরের প্রত্যেকটি কাজ একের পর এক অতি সহজেই করে দিবে। এটি একটি রোবট যেটা রান্না করতে পারে ভিন্ন ভিন্ন আইটেমের। এর রান্না শুধু তাই নয়, রান্নার পরে ধোয়ার কাজটাও করবে এই কুক রোবট। এই দুটি রোবট হাত কাজ করবে যা আপনার কাছে মিরাকেলের মতো মনে হবে। রান্নাঘরে ব্যবহৃত সকল প্রকার ইনস্ট্রুমেন্ট যেভাবে একজন ব্যক্তি ব্যবহার করে, সেই একইভাবে এই রোবট কুক সেটা সবটুকু কপি করে। রোবট কুকের সকল প্রকার কমান্ড এবং প্রয়োজনীয় স্টেপ আপনি কন্ট্রোল করবেন আপনার স্মার্টফোন দিয়ে, যা কানেক্ট করা থাকবে ইন্টারনেটের সাথে। কুক রোবট এর যেই ভার্সনটি বিক্রি করার জন্য তার সাথে থাকবে একটি রেফ্রিজারেটর এবং একটি স্টোর রুম যেখানে রান্নার দ্রব্যাদি সংরক্ষণ করা থাকবে। এই রোবোটিক কুক ব্যবহৃত ময়লা ডিশগুলোকে ডিশ ওয়াশে ফেলবে এবং নিজেই তা ওয়াশ করে দিবে। এই রোবোকপকে যেন জনসাধারণ ভয় না পায় তার জন্য স্লো মোশনের এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করার ব্যবস্থাও রোবোটিক্স ডেভেলপাররা সেই কাজ সেট আপ করে রেখেছেন। যখন যেই মুড দরকার হবে, রোবট সেই মুডেই কাজ করবে। এবার নাম্বার 8-এ আছে আন্ডার ওয়াটার রোবট স্নেক। মেকানিক্যাল রোবট স্নেকটি ব্যবহার করা হয় সমুদ্রে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতির সঠিক অবস্থান সম্পর্কে অথবা নষ্ট হওয়া অংশ সম্পর্কে সঠিক তথ্য বা ভিডিও দেখার জন্য। বিশেষ করে তেল উৎপাদন ক্ষেত্র সমূহে এটিকে বেশি ব্যবহার করা হয়। অনেক হেভি এবং আকারে বড় রোবটকে এই সকল স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেখানে এই আন্ডার ওয়াটার স্নেকটি অতি সহজেই পৌঁছে যায় এবং প্রয়োজনীয় তথ্য ও ভিডিও সরাসরি কন্ট্রোল রুমে প্রেরণ করতে সক্ষম হয়। নাম্বার 7-এ আছে রোবট ফিশ। রোবট ফিশ অর্থাৎ রোবট মাছ অন্য আরেকটি আন্ডার ওয়াটার হেল্পিং রোবট, যেটা পানির নিচের পরিবেশ এর দূষণ সম্পর্কে তথ্য জানায় এবং সেই পানি কি প্রকার দূষণ হয়েছে, কি উৎস থেকে এই পানি দূষিত হয়েছে, সেই সব বিষয়ে ইনফরমেশন প্রদান করে। আরেকটি বিষয় হলো এই পলিউশনকে কিভাবে কমানো সম্ভব হবে সেই উপায় ও নির্দেশনাও প্রদান করে এই রোবট ফিশ। আপনি ল্যাবে নিয়ে সেই পরীক্ষাও করে দেখতে পারেন।
এবার আমাদের নাম্বার 6 আছে রোবট স্পাইডার। এই রোবট মাকড়সাটি প্রথমে 3D প্রিন্টিং এর মাধ্যমে ব্যবহার করা হয়েছিল। তারপর এটির ইঞ্জিনকে আরো আধুনিক করে তোলা হয় চার্বো মোটরস 3NH দিয়ে। তারপর ফলাফল হলো সামান্য কন্ট্রোলিং এর মাধ্যমে প্লাস্টিক মুভমেন্টকে কন্ট্রোল প্যানেল দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মিথবাস্টার এর একটি সিরিজে এই রোবট মাকড়সাটিকে দেখা যায়। এবার নাম্বার 5 আছে বস্টন ডায়নামিক্স। এর কথা অবশ্যই আমাদের এই লিস্টে থাকবে, কারণ রোবোটিক্স ডেভেলপমেন্টের জন্য তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাদের ডক রোবট তৈরি করা হয় মিলিটারি পারপাসের জন্য, কিন্তু সেটা বেশ দুর্বল হওয়ায় সেটাকে চেঞ্জ করে আরো অভিনব কায়দায় তৈরি করে রোবট চিরা, যার গতি 45 কিলোমিটার পার আওয়ার। ইউএস মিলিটারি অর্ডারে তৈরি করা হচ্ছে নতুন রোবট। আধুনিক এই রোবট যে কোনো মানুষ বা বস্তুকে ধরতে এবং তাকে ধ্বংস করতে সক্ষম। বড়, মাঝারি এবং ছোট বিভিন্ন মাপে পাওয়া যাবে এই রোবট। আপনি চাইলে এদের দ্বারা পানীয় অর্ডার করে আনতে পারেন। শুধু তাই নয়, রান্নার ময়লা আবর্জনাও নির্ধারিত স্থানে ফেলার জন্য অর্ডার করলে তারা সেটাও করতে পারবে। একবার চার্জ দিলে টানা 90 মিনিট পর্যন্ত কাজ করতে পারে। এই রোবটে অবস্থিত নেভিগেশন সেন্সর তাকে যে কোনো উচ্চতায় বা যে কোনো বস্তুর আয়তন মাপতে সাহায্য করে। নাম্বার 4 আছে রোবোটিক্স এর উপরে জার্মান ডেভেলপমেন্ট ফেস্টো উদ্ভাবন করেছেন নতুন নতুন রোবটস। রিসেন্টলি তারা তৈরি করেছেন পিঁপড়া রোবটস, যা নিজেদের সাথে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করে অন্য সব বাস্তব পিঁপড়াদের ন্যায়। এমনই ভাবে প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাই এবং ফড়িং ড্রাগন ফ্লাই তারাই উদ্ভাবন করেছেন। কোম্পানি কেবল তাদের হাঁটাচলাকে লক্ষ্য করে না, তাদের স্বভাব এবং চরিত্রিক বৈশিষ্ট্যগুলোকেও মাথায় রেখে রোবোটিক্স অ্যান্ডস তৈরি করেছে। 13 সেন্টিমিটার লম্বা প্রত্যেকটি পিঁপড়ার সাথে ট্রান্সফর্মার যুক্ত আছে, যার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। 3D স্টেরিও ক্যামেরা ব্যবস্থা স্থাপন করা আছে ঠিক মাথার উপরের অংশে, যেটা দেখার জন্য তার নিচে অপটিক্যাল সেন্সর স্থাপন করা আছে। মিনি রোবটস এর মুভমেন্ট মনিটরিং করার জন্য দুটি অনবোর্ড ব্যাটারিও স্থাপন আছে, যেটা তাদের অ্যান্টেনার মাধ্যমে রিচার্জ হতে সাহায্য করে। এবার নাম্বার 3-এ আমি বাটারফ্লাই রোবটস এর বিষয়ে বলবো। প্রত্যেকটি বাটারফ্লাই রোবটস এর ওজন 23 গ্রাম, সাথে দুটি ছোট ব্যাটারি এবং লেজার সম্বলিত একটি ক্রেসিং। একবার চার্জে এই প্রজাপতিগুলো 4 মিনিট ফ্লাই করে। তাদের ফ্লাই করা অবস্থায় দেখতে খুবই ইমপ্রেসিভ দেখায়। 10টি হাই স্পিড ইনফ্রারেড ক্যামেরায় প্রজাপতির উড়ার সীমা এবং গতি সঠিকভাবে ঠিক রাখার জন্য একটি ঘরে সেট করা থাকে। এই ক্যামেরাগুলো রোবোটিক্স এর গায়ে থাকা ইনফ্রারেড চিপস এর সাথে কানেক্ট থাকে, যা দিয়ে ডাটা আদান প্রদান করে সেন্ট্রাল কম্পিউটারের সাহায্যে। ঠিক এভাবেই প্রজাপতিরা মহাকাশেও নিজেদের সাথে যোগাযোগ স্থাপন করবে। আপনার পক্ষে একটি জীবন্ত প্রজাপতি এবং একটি রোবোটিক্স প্রজাপতির মধ্যে পার্থক্য বের করা খুবই কঠিন হয়ে যাবে। এবারে নাম্বার 2-এ আছে ক্যাঙ্গারু রোবট। বায়োনিক ক্যাঙ্গারু একটি জাম্প দিয়ে সাথে ক্যাঙ্গারু রোবট। এই বায়োনিক ক্যাঙ্গারু একটি জাম্প দিয়ে সাথে পরের জাম্প দেওয়ার এনার্জি পেয়ে যায়, কিন্তু সত্যিকারের ক্যাঙ্গারু খুব বেশিক্ষণ জাম্প দিলে হাঁপিয়ে পড়ে। স্প্রিং থেকে উৎপন্ন মেকানিজম এনার্জি ক্যাঙ্গারুকে দীর্ঘক্ষণ জাম্প দিতে সাহায্য করে। বায়োনিক ক্যাঙ্গারুর ওজন 7 কেজি এবং 1 মিটার লম্বা। একবার জাম্প দিলে প্রায় 18 সেন্টিমিটার দূরত্বে গিয়ে পড়ে। নিউমেনিক একিলো মিটারের সাহায্যে পাওয়ার সাপ্লাই এবং ডিরেকশন সেন্ড এবং রিসিভ করে, যা স্পেশাল বেন্ট এর দ্বারা কন্ট্রোল করা হয়। আপনি হাতে পড়ে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এবারে আমাদের সর্বশেষ নাম্বার 1-এ আছে রোবোটিক্স পাপি। এই রোবোটিক্স পাপির নাম হলো চিপ, যার চাকায় আছে অসাধারণ কন্ট্রোলিং ক্ষমতা, যাতে চরম স্লিপিং
টাইলসেও সে নিজের ব্রেকিং সিস্টেমের সাহায্যে গতি কন্ট্রোল করে। এই ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এবং ইনজিউটি সমৃদ্ধ এই সাইবার ডগ বিভিন্ন প্রকারের সেন্সরের সাহায্যে তৈরি করা হয়েছে, যার মধ্যে আছে একটি রাডার, টেলিস্কোপ, ইনফ্রারেড এবং সেন্সরের সাথে যুক্ত আছে বিভিন্ন লাইটিং, যা বিভিন্ন পরিবেশে বিভিন্ন আলোকে জ্বালিয়ে তোলে, যার মাধ্যমে এই রোবটটি তার মালিকের টাচ অনুভব করে কমান্ড পালন করে এবং দেখে কমান্ড অনুযায়ী কাজও করে। দুর্ভাগ্যবশত এটিতে ভয়েস রিকগনিশন ব্যবহার করা হয়নি, তবে স্পেশাল একটি ব্রেসলেট আছে যার সাহায্যে রোবট ডগটিকে কন্ট্রোল করা যায়। নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেটি কাজ করে। সত্যিকারের কুকুরের থেকে এই রোবোটিক্স চিপ নামের এই ডগ রোবটটি অনেক দিক থেকেই ভালো। তো বন্ধুরা, এই সকল অসাধারণ রোবট এর অসাধারণ সব কাজ যেটা আপনারা সকলকেই মুগ্ধ করেছে, এগুলো আগামী ভবিষ্যতে এমন একটি দিন আনবে যা আপনারা টার্মিনেটর মুভিতে দেখেছেন হয়তো, যেটা একদিন বাস্তবেও হতে চলেছে, যদিও সেটা পুরোটাই ভিন্ন একটি গল্প ছিল। যাই হোক, এদের মধ্যে কোন রোবটটি আপনার বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এরকম আরো ইনফরমেটিভ সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।